আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউক্রেনের জন্য ন্যাটোর মতো একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করলে বা নিরাপত্তা ব্যবস্থা দিলে তাতে কোনো আপত্তি নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এটি হলো এই পর্যন্ত সর্বশেষ একটা অগ্রগতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য। এবং এই তথ্যটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। মিস্টার স্টিভ উইটকফ এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দোতিয়ালির কাজ করছেন ট্রাম্পের পক্ষ হয়ে। তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ইসরায়েল এবং গাজার মধ্যে চলমান এই সংকট, এই যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করছেন। তাহলে তিনি যেই কথাটি জানিয়েছেন তার অর্থ দাঁড়ালো যে এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্র মিলে যদি ন্যাটোর মতো একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে তাহলে ভ্লাদিমির পুতিনের কোনো আপত্তি নেই। এবং এই প্রথম নিরাপত্তা নিয়ে মিস্টার পুতিন এই ধরনের কথা বললেন এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে ইউক্রেন যে অন্য দেশের সঙ্গে কাজ করতে পারবে সে বিষয়ে এই প্রথম মিস্টার পুতিন মুখ খুলবেন। এর আগে তিনি বরাবরই বলে আসছেন যে ইউক্রেনকে একটা নিরপেক্ষ রাষ্ট্র থাকতে হবে, অর্থাৎ ইউক্রেন কোনো জোটে যেতে পারবে না, ন্যাটোতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন ন্যাটোতে এমন কি আছে যা বিশেষ নিরাপত্তা দেবে ইউক্রেনকে? ন্যাটোর সিস্টেমটা হলো এরকম যে এর ৫ ধারায় বলা হয়েছে যে যদি ন্যাটোভুক্ত কোনো একটি দেশকে কেউ আক্রমণ করে তাহলে ধরে নেওয়া হবে যে ন্যাটোভুক্ত ৩২টি দেশই আক্রান্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ যখন যুক্তরাষ্ট্রকে সামনে রেখে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বানিয়েছিল, তখন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বলেছিলেন যে ইউরোপের দেশগুলোর নিরাপত্তাকে তিনি এত গুরুত্ব দেন যে ইউরোপের কোনো একটা দেশকে আক্রমণ করা মানেই হলো যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার মতো। সুতরাং তখন যেই ইমোশন থেকে, যে বাস্তবতা থেকে এই ৫ নম্বর অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল, এখন ইউক্রেনের ক্ষেত্রেও এরকম একটা ব্যবস্থা করার জন্যে ভ্লাদিমির পুতিন বলছেন যদি ইউরোপ করে তাহলে তার কোনো আপত্তি নেই। কিন্তু এখন জেলেনস্কি বলছেন যে আরো অনেক বিষয় স্পষ্ট হওয়ার দরকার আছে। কারণ হলো এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করবে, ইউরোপ কিভাবে কাজ করবে, কে কিভাবে সহযোগিতা করবে এটি ঠিক স্পষ্ট নয়। তাহলে এই যে প্রস্তাব এখন দেয়া হয়েছে সেটি আসলে ন্যাটোতে ইউক্রেনের যুক্ত হওয়ার পারমিশন নয়, মানে ন্যাটোর মতোই একটা বিকল্প জোট তৈরি করা, একটা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেওয়া। তাহলে এটি কিভাবে তৈরি হবে? এই জোট কে হবে? কোন কোন দেশ এই জোটের মধ্যে থাকবে? এটি কি তাহলে ন্যাটোর একটা বিকল্প হয়ে উঠবে? এটা একটা লম্বা পথ সামনে রয়েছে। ইউক্রেনের লোকজন এই বিষয়টি এভাবে দেখে থাকতে পারে। এছাড়াও নিরাপত্তা বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ কথা মিস্টার উইটকফ জানিয়েছেন তার মধ্যে রয়েছে যে রাশিয়া এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও ইউরোপের কোনো দেশকে আক্রমণ করবে না। এ বিষয়ে রাশিয়া একটা স্পষ্ট আভাস দিয়েছে, এটি উইটকফ জানিয়েছেন। এবং এটি তো ইউরোপের একটা বেশ উদ্বেগের বিষয় ছিল যে ইউরোপের কোনো কোনো দেশ মনে করত যে ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয়ে যায় তাহলে পরবর্তীতে ভ্লাদিমির পুতিন ইউরোপের অন্য কোনো একটা দেশকে টার্গেট করবেন এবং সেই দেশ দখল করার জন্য এগিয়ে যাবেন। সুতরাং এখন রাশিয়ার তরফ থেকে আগেভাগেই এই গ্যারান্টি দিয়ে দেওয়া হচ্ছে যে এর পরেও ইউক্রেনকে আবারও আক্রমণ করবে না রাশিয়া এবং ইউরোপের অন্য কোনো দেশে তারা আক্রমণ করবে না। সুতরাং নিরাপত্তা নিয়ে যেই সংকট ছিল, যে আলাপ আলোচনা চলছিল, তার জন্যে আহ, রাশিয়ার তরফ থেকে একটা বিকল্প চিন্তাভাবনা দিয়ে দেওয়া হলো এবং এই বিকল্পটি হলো যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, এর বিকল্প একটা ভাবনা এখন রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে এই যুদ্ধটা বন্ধ করার প্রাণভোমরা দুটো বিষয়ের উপরে লুকিয়ে রয়েছে। একটা হলো যে নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয় বিষয়টি হলো যে ভূমির ব্যবস্থাপনা। কিন্তু ভূমির ব্যবস্থাপনার ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন কোনো রকম ছাড় দিচ্ছেন না। তিনি বরং আরেকটু বেশি জায়গা এখন নিজের দখলে নিতে চান। বিশেষ করে পুরো দনবাস অঞ্চলটি তিনি চান, যে দনবাসের ভিতরে দুটো এলাকা রয়েছে, একটা হলো লোহানস্ক এবং আরেকটা হলো দানস্ক। দানস্কের 30% এখনো ইউক্রেনের সার্বভৌমত্বের আওতায় রয়েছে, দখলে রয়েছে। মিস্টার পুতিন চান যে এই জায়গাটা যেন তাকে ছেড়ে দেওয়া হয়। বিনিময়ে যতটুকু জায়গা তিনি দখল করেছেন এর বেশি আর তিনি অগ্রসর হবেন না, সেখানেই তিনি তার সীমান্ত ফ্রিজ করে রাখবেন, এরকম কথা বলা হয়েছে।
এই প্রস্তাব নিয়ে সরাসরি জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন যে তার পক্ষে জমি দিয়ে দেওয়া সম্ভব নয়। এখন এই যে সোমবার শুরু হয়ে গেল, এই সোমবারে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইউরোপের নেতারাও থাকবেন এবং এই দুটো বিষয়েই সেখানে আলাপ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপকে তো এক ধরনের নিশ্চয়তা দিয়ে দেওয়াই হলো, এবং নিরাপত্তার ক্ষেত্রে মিস্টার পুতিন বড় ধরনের ছাড় দিয়েছেন বলে এখন অনেকেই মনে করছেন। কিন্তু জমির ক্ষেত্রে ছাড়টা তেমনভাবে দেখা যাচ্ছে না। ফলে এখন সবার চোখ হলো ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দিকে, যেখানে জেলেনস্কি যাবেন এবং ইউরোপের লোকজন যাবেন। সেখানে এইসব শর্তগুলো নিয়ে আলাপ আলোচনার পর কি সিদ্ধান্ত হয় সেটি এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে যুদ্ধবিরতির চিন্তা বাদ দিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার যে অবস্থানে ডোনাল্ড ট্রাম্প এখন এসে দাঁড়িয়েছেন, পুতিনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইউরোপ এবং জেলেনস্কিও ঠিক একই কথায় ঐক্যমত গড়ে তুলবেন, অর্থাৎ এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্যই একটা সমঝোতা এই বৈঠকে তৈরি হয়ে যেতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।